তো ভাই, মনে টনে রেখেছো নাকি ভুলে গেছো? যদিও তোমরা ভুলে যাও তাহলে তোমাদের দোষ নেই, দোষটা পুরোপুরি ভাবেই আমার। কারণ আমি এই ফর্মেট থেকে প্রায় ফিনিশ বা বিদায় বা যেটাই বলো না কেন হারিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি হারিয়ে গেছিলাম। টুকটাক ক্রিকেট নিয়ে ভিডিও করি ফেসবুকে, আপনারা সবাই জানেন যে ফেসবুকে আমার সেম নামই রয়েছে, সঞ্জু স্টেশন। আর ইনস্টাতে দু একটা রিল দেই, সেখানেও সঞ্জু স্টেশন রয়েছে। বাট ইউটিউবে কিছু দিচ্ছি না। ইউটিউবে কেন দিচ্ছি না, ইউটিউবে কেন কন্টিনিউস করছি না? দেখুন, ইউটিউবে সত্যি আমি কন্টিনিউয়াসলি করতে পারি না। প্রথমত আমার প্রবলেম হলো, আমার বাড়ি একদমই গ্রামে গঞ্জে, যেখান থেকে আশেপাশে প্রায় 30, 40, 50 কিলোমিটারের পাশাপাশি কোনো সিনেমা হল নেই। আমাকে যেতে হবে একদম আমার ডিস্ট্রিক্টে, কোচবিহারে। এই জার্নি করা আমার পক্ষে সম্ভব নয় ভাই, আমারও তো ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে। আর বুঝতেই পারছেন, বাড়িঘর দেখে তো বুঝতেই পারছেন যে আমার পক্ষে সম্ভব নয় যে 400-500 টাকা খরচা করে আমি সপ্তাহে দুটো করে সিনেমা দেখে আসবো। ইম্পসিবল। মাসেও একটা দেখা ইম্পসিবল হয়ে যায়, কারণ এমনও সময় থাকে ভাই, সংসার চালাতে গেলে 500 টাকা পকেটে থাকে না। তো সিনেমা তো দূর কি বাত। তো তাই আমার নিজের স্বপ্নকে এক ধরনের গলা টিপেই মেরে দিচ্ছি। সাকসেস হয়েও আমি এই লাইন ছেড়ে দিচ্ছি, কারণ সিনেমা না দেখলে তোমাদেরকে সিনেমার রিভিউ দিতে পারি না। রিভিউ না দিলে তোমাদের অনেক কথা শুনতে হয়, যেটা আমি আবার কোনো সময় পজিটিভলি ভাবিনি, আবার কোনো সময় এটা আমার মাথায় একটা বোঝা, একটা অ্যাটাকের মতো আসে যে সত্যিই তো মানে এরকম সবাই বলছে, বাট সিনেমা দেখতে পারছি না। তো অ্যাকচুয়ালি এইসব কারণেই কিন্তু আমি ভিডিও করা কমিয়ে দিয়েছিলাম। আমি তো একবার ভেবেও নিয়েছি যে এই চ্যানেল আর আমি চালাবো না। অ্যাকচুয়ালি আজকে নেটফ্লিক্সে মানে গতকালই আসছে খাকি বেঙ্গল চ্যাপ্টার, তো সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি, সত্যি বলতে এই ভিডিওটার পর তোমরা কমেন্ট করবে যে আমি কি করব। অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা তো আমি তোমাদেরকে বলে দিয়েছি, এটাই আমার প্রবলেম। তো এই প্রবলেম থেকে আমার বেরোনোর কি রাস্তা আছে, বা আমি চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারবো কি না। আর আমি আরও একটা মানে মাথায় একটা সোচ নিয়েছি, সেটা হলো আমি এই চ্যানেল যদি কন্টিনিউস না করতে পারি, যেহেতু চ্যানেলটা অনেক রিচ রয়েছে, অনেকটা উঠেছে, অনেকের ভালোবাসা রয়েছে, তো আমি চাই এমন দায়িত্ববান লোক যে আমার থেকে আরও ডেডিকেশন, আমার থেকে আরও বেশি পরিশ্রম করে, যার কোনো ফাইন্যান্সিয়ালি প্রবলেম নেই, আরও বেশি উচ্চমানের, মানে যে সিনেমার আমি ধরুন বুঝি না, আরও বেশি বোঝে, এরকম কেউ যদি আমার চ্যানেলটাকে ইসে করতে চায়, মানে পরিচালনা করতে চায় বা নিজের করে চালাতে চায়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। আহ, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা মুখস্থ করুন, 8618229590, 8618229590। তো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার চ্যানেলটা আমি যেভাবে দেখছি যে একটা চ্যানেল ধ্বংস করে তো লাভ নেই, এত সুন্দরভাবে উঠিয়েছি। তো এই চ্যানেলটা যদি কেউ ভালোভাবে, আমার থেকে আরও বেশি ভালোভাবে ডেডিকেশন দিয়ে পরিশ্রম করে চালাতে চান, ইচ্ছুক যদি কেউ থাকেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, সেখানে কথা হবে। যাই হোক, আজকে আসি মেনলি খাকি বেঙ্গল চ্যাপ্টার সিজন 2 এটা নিয়ে। তো দেখুন, টিজারটা তো অসম হয়েছে, মানে একদম ফার্স্ট ক্লাস টিজার হয়েছে। এখানে আমরা বাংলা থেকে জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি। আর সবথেকে ভালো লাগার ব্যাপার হলো জিৎ এবং প্রসেনজিৎ, এই একটা মানে ফার্স্ট টাইম এই জুটিটা আমরা দেখব। তো এর কম্বিনেশন কীরকম হয়, এই জিনিসটাকে দেখতে পাবো। আমরা অনেকেই ইচ্ছুক ছিলাম যে জিৎ প্রসেনজিৎ কবে একসাথে করবে। তো আলটিমেটলি বাংলা সিনেমায় না হলেও হিন্দি ওয়েব সিরিজে হচ্ছে, নেটফ্লিক্সের মতো একটা বড় জায়গায় হচ্ছে। আর ব্যাপার হলো যে এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এর আগে যে সিজনটা হয়েছিল সেটা সুপার ডুপার হিট, সবাই জানো। তো নেটফ্লিক্সের মতো একটা বড় প্ল্যাটফর্মে জিৎ, প্রসেনজিৎ, বিশেষ করে জিৎ লিড রোল করছে ভাই। সিরিয়াসলি, মানে বাপ লেভেলের হিরো রে ভাই, যে বানিয়েছে। জিতকে যে এতটা হ্যান্ডসাম লাগছে, বাপ রে বাপ। সত্যি বলতে বাংলাতে অনেক হিরো রয়েছে যাদেরকে দেখলে কামলা কামলা লাগে, যাদেরকে কোনো যাদের কোনো স্ক্রিন প্রেজেন্স নেই, যাদের দেখলে হিরো তো মনে হয় না, মানে জোকার বলতেও দ্বিধাবোধ লাগে। আর যেখানে জিৎ ভাই দাঁড়ালে এক জায়গায় মনে হচ্ছে ভাই বলিউড টলিউড তো ছেড়ে দিন, আরও বড় কোনো জায়গা থেকে হিরো চলে এসছে, মানে এরকম।
তো একটা জিনিস, এই টিজারটাতে সেরকম কোনো ডায়লগ নেই। একটা লাস্টে ডায়লগ রয়েছে, ডায়লগটা রয়েছে আমি ঠিক মনে করতে পারছি না, যে কুছ বদলায়েঙ্গে তো বাদলনা পড়েগা, এরকম কিছু একটা আছে। আমার মনে হয় এই ডায়লগটা জিতের বয়স নয়, মনে হয় জিতের বয়সটাকে ডাবিং করানো হয়েছে। আপনারা একটু কারেকশন করে দিবেন মানে আসলে ব্যাপারটা কী। আর এই সিরিজের টিজারটা মানে ব্যাপক হয়েছে, ব্যাপক, মানে জাস্ট বলার অপেক্ষা রাখে না। এবং সবথেকে বড় কথা হলো জিৎ, মানে আপনি সুপারস্টার তো ওনাকেই বলবেন, যিনি তার বাংলা সিনেমা দিয়ে প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারে, যিনি বলিউডের ওয়েব সিরিজ করে সেখানে লিড রোলে কাজ করতে পারে। তাকে আপনি সুপারস্টার বলবেন না তো এনা তেনাকে সুপারস্টার বলবেন, যারা সুপারস্টারের গায়ে পোশাক পরে জাস্ট হেলিতেলি করে বেড়াচ্ছে। আমি এখানে কাউকে মিন করতে চাইনি, এটা সত্যি কথা, সত্যি কথা জানি তেতো লাগে, অনেকের খারাপ লাগবে, অনেক ফ্যান বেসদেরও খারাপ রাখতে পারে। আমি কাউকে মিন করে বলিনি, বাট আমি এটা বলতে চাই যে বাংলার বর্তমানে এই বাজারে কোনো সুপারস্টার বা মানে যাকে জাস্টিফাই হয় সুপারস্টার, সে একমাত্র জিৎ, একমাত্র জিৎ। তার ক্যাপাবিলিটি, তার ডেডিকেশন, তার চেষ্টা, আপনি মুগ্ধ হয়ে যাবেন। দেখুন না, একটা বাংলায় সিনেমা করে, বাংলায় সেরকমভাবে সিনেমা চলে না, সবাই অন্য ধারায় শিফট হয়ে যায়, তারপরও সে নিজের জায়গায় স্টিক থাকে এবং এই জার্নাটাকে ফেরায়। আজকে খাদান যে 20 কোটি টাকা কালেকশন করেছে, এটা পুরোপুরি ক্রেডিট শুধু ওই অ্যাক্টার বা ওই প্রডিউসার বা ওই ডিরেক্টরকে দিলে ফুরিয়ে যায় না। এখানে এদিকেও কিছুটা ক্রেডিট আনার দরকার। যারা বুঝবে তারা অ্যাকচুয়ালি ক্রেডিট দেবে, কারণ এই জনারটা যখন শেষ হয়ে গেছিলো তখন একা পিলারের মতো দাঁড়িয়েছিল সুপারস্টার বা মেগাস্টার জিৎ। আজকে জিৎ ছিল বলেই একটা মির্জা হয়েছে, একটা খাদান হয়েছে। দেখুন, জিতের চেঙ্গিস ব্যবসা করেছে, সুপারহিট ব্যবসা করেছে, কিন্তু খাদানের মতো করতে পারেনি। খাদান এত ব্যবসা করেছে। আজকে যদি চেঙ্গিস বাজারে না আসতো তাহলে তো খাদান তৈরিই হতো না, খাদানের স্বপ্নই দেখতো না। আজকে চেঙ্গিস সারা দেশে রিলিজ করেছে বলে দেব সাহস পেয়েছে। এটা আমার নিজের মুখের কথা না, দেবের মুখেরই কথা। তো এই হলো ব্যাপার। এই মানুষটাকে আপনি বাংলা সিনেমা দেখুন বা ছেড়ে দিন, এই মানুষটাকে ভুলতে পারবেন না। তার কার্যকলাপ আপনি জাস্ট এক এক করে যদি রিমাইন্ড করেন না, আপনি ফিদা হয়ে যাবেন। তো যাই, এটাই বলবো যে ভালো লাগছে, বস, বাংলার বস এখন বলিউডের বস হবে। আশা করছি সে যেন একটা বড় ডাইরেক্ট সিনেমাও করে, যেটা বলিউড মানে যেরকমভাবে রিলিজ হয় ওরকমভাবে প্যান ইন্ডিয়া রিলিজ হবে, হিন্দিতে, হিন্দি হিরোইনের সঙ্গে একদম। যেহেতু সিরিজটা কমপ্লিট করে দিয়েছে ভাই, সিনেমাটাও করবে, ভরসা আছে। কারণ স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। আর এই উক্তিটি আমাদের বসেরই দেওয়া। টাটা।